জাপানি গাড়ি আমদানির উপর শুল্ক ২৭.৫% থেকে কমিয়ে ১৫% করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়া মোটর কোম্পানি জায়ান্ট, টয়োটা, হোন্ডা এবং নিশানের মতো প্রতিষ্ঠানের সংকট দূর হল। জুলাই মাসে ঘোষিত একটি চুক্তির আনুষ্ঠানিক রূপ দিয়েছেন ট্রাম্প। ওই সময় বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা জাপানের সব পণ্যের উপর ১৫% শুল্ক আরোপ করা হবে, যার মধ্যে রয়েছে যানবাহন ও ঔষধ। হোয়াইট হাউস জানিয়েছে টোকিও মার্কিন প্রকল্পে $৫,৫০০ কোটি বিনিয়োগ করতে রাজি হয়েছে। এছাড়া আমেরিকান অর্থনীতি প্রসারে তারা গাড়ি, চালসহ অন্যান্য পণ্য বাজারজাত করবে। এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের উপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তিটি করা হয়েছে। জাপানের অর্থনীতি রপ্তানির উপর নির্ভরশীল। দেশটির মোট রপ্তানির প্রায় ২০% গাড়ি থেকে আসে। কিন্তু গত আগস্টে ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকরের ফলে বিশ্বব্যাপী একটি কম্পন তৈরি হয়, কারণ পরিবর্তিত এই বৈশ্বিক বাজারে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ীরা। গত মাসে টয়োটা সতর্ক করে বলেছিল যে মার্কিন শুল্কের প্রভাবে এই বছর তাদের প্রায় $10 বিলিয়ন ক্ষতি হবে। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।